ছোট 1 চামচি ইস্ট নিয়েছি। ইস্টটা একটা কাচের বাটিতে অল্প একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। আমি আলুর পরোটা করব বন্ধু, সেই জন্য ইস্টটাকে আমি ভিজিয়ে রাখলাম। এটা আধ ঘন্টা ভিজবে। আমি একটা সুন্দর চাটনি করে নিচ্ছি। চাটনিটা দেখুন কি, কিছুটা ধনেপাতা নেব, সামান্য ধনেপাতা নেব, দুটো কাঁচা লঙ্কা নেব, আর 2 কোয়া রসুন নেব। আর এরকম কি বাজারে কিনতে পাওয়া যায় আমসত্ত্ব, সেই আমসত্ত্ব নিয়ে নেবেন। এরকম আমসত্ত্ব, ছোট 1 চামচি কালো নুন, 3 চামচি চিনি, ছোট 3 চামচি চিনি, সামান্য জল দিয়ে আমি এই চাটনিটা বানিয়ে নেব। খুব সুন্দর হয় খেতে, খুব মজা। আমার চাটনিটা হয়ে গেছে। আমি 2-3 কোয়া রসুন দেব, সামান্য আদা দেব, দুটো কাঁচা লঙ্কা দেব, টমেটো দেব, একটা বড় পেঁয়াজ দেব। এটা পেস্ট করে নেব। আমি 1 চামচি তেল দেব। পেস্ট করে যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। আমি 1 চামচি নুন দেব। এটা নাড়া দিয়ে এবার একটা আমি আলু সেদ্ধ করে রেখেছি, সেই আলুটা দিয়ে দেব। আমি ভেজানো ইস্টের জলটা দিয়ে দেব। আমি যে আলুটা মাখিয়ে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে মেখে নেব ময়দাটা। এরকম একটা মেখে নেবেন। মেখে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবেন। বন্ধু, আমি তুলে 10 মিনিট পরে কিছুটা ময়দার গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে ভাগ করে নেব। কিছুটা ময়দা ছিটিয়ে আমি এগুলো হালকা করে বেলে নেব। বেলে সামান্য তেল ব্রাশ করে এগুলো আস্তে আস্তে সব ভেজে নেব। বন্ধু, এভাবে করে সার্ভ করবেন, খুব ভাল লাগে, খুব সুন্দর টেস্টি হয়। এরকম নরম হবে, একদম হাতের মুঠোয় চলে আসবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধু, কমেন্ট করবেন আমি কিভাবে কিরকম আলুর পরোটা বানাতে পারলাম অতি অবশ্যই কিন্তু জানাবেন। আসি বন্ধু, টাটা, আবার দেখা হবে আগামী একটা ভিডিও নিয়ে।